বেলা বাজে এখন একটা, আজকে বাজার আনলো না, কিচ্ছু না, কি যে একটা যন্ত্রণা খুঁজেই পাই না। তো পাচ্ছেন এই ম্যাডাম মুই আইয়া কইছে নারাকুড়া আনতে গেলাম গরু রে দেশে একটা, নারাকুড়া এখন কয়টা বাজে, বাজার আনবি না রান্না করবো না? হ্যাঁ যামু তোর দিয়ে আমি কোনো কাজই করাইতে পারি না, আমার আর ভালোই লাগে না। গরু রে কই নারাকুড়া দিছি না কাটতে ঘাস আনছি ওই সবাই না ভিড়াই কোনে ঘাস আনছি এই দিছি কাটতে আচ্ছা যা, বাজার করতে হইব, বাজার না আনলে রান্না করা যাবে না। আচ্ছা মুই যাইতে আছি আমরা কি আনমু আলু আনমু আলু আনবি, মরিচ আনবি, পেঁয়াজ আনবি, কফি আর কফি বড় একটা মাছ আনবি। মাগুর মাছ আনমু হ্যাঁ, মাগুর মাছ খাওয়া যায় না। ইলিশ মাছ আনবি বড় একটা। হ্যাঁ মোরা বেশি করে ভাত দিই ভাত দিই আচ্ছা যা, তোর সাথে আর পারি না আমি, যা। আচ্ছা আমার প্রেশারের ওষুধ ফুরিয়ে গেছে, 2 ফাইল ওষুধ আনা লাগবে। আচ্ছা, আপনার কি সবসময় খালি প্রেশার প্রেশার, আমি দেখলেই কি প্রেশার ওঠে নাকি? আপনি এত বিরক্ত কেন করেন? এই বয়সে আপনার ছেলে গেছে চলে, আর আপনি সবসময় আমার সাথে বিরক্ত করেন, কারণটা কি? বুঝি না আপনাদের রুচি কি রকম। আমার কোনো শান্তি নাই, ছেলে তো গেছে গা। হ্যাঁ, আমি কোনো সময় শান্তি মতো বাজারে পাঠাইতে পারি না, বাজারে পাঠানোর সাথে সাথে কাজের লোকের সামনে এসে হাজির হন, কারণটা কি? আর আর কোনো নাই, যত প্যারা আমার। কি করব আচ্ছা টাকা মাথা নাই, আমি টাকা দিতে পারবো না। যত সব যন্ত্রণা আমার। মুই আর খাইতে কোন যাও বাজারে যাও। আম্মু কি হয়েছে বাবা? বসো, তোমার একটা কথা বলবো। কি হয়েছে এত খুশি খুশি মনে হইতেছে? আম্মু হ্যাঁ, কি কও? আমি তোমার বুক লইছিলাম একটা কথা কইবার লাগি। কি কও? আম্মু আমার কথা হইলো গা, তুমি কি চাও আমার সংসারটা ভাঙে যেত? না, মা কখনো চায় নাকি যে সংসার ভাঙিয়ে যায়? মনে করো যে তোমার হাতের বালার গলার মালাটা তোমার বৌমা পছন্দ করছে। আম্মু তুমি এগুলা দিয়ে দাও, নাই তো আমার সংসারটা ভাঙে যাইব। কি করুন বাবাজি, আমি তো সবসময় চাই আমার সংসারটা সুন্দর থাকে। এখন তোর বউ পছন্দ করছে, দিবি, এটা থাকলে সংসারটা সুখের যদি থাকে তাহলে আমার কোনো আবৃত্ত নাই, আমি দিয়ে দিব বাবা, সমস্যা নেই। আম্মা তুমি আমার লক্ষ্মী মা, তুমি আমার খুব সুইট মা। তা মা তুমি দাও, কারণ আমি তো যা জানি তোমার পুত্র বোন আমি কত ভালোবাসি। যদি এটি আমার 2 দিন ধরে আমার কাছে বাইনা করতে হয় যে আমার গলার মালা হাতে বালাটি দাও, ও দিলে খুব খুশি হইব। আম্মা তুমি দাও, তুমি তো জানো আম্মা ও কি রাগি, ও বড় লোকের মাইয়া। যদি জায়গাতে না এত সুন্দর বউ আমি পাবো আম্মা কও? এই বলা জোড়া আমার যখন বিয়ে হয় তার বাবার সাথে, তখন আমার শাশুড়ি এই মানে এই বলা জোড়া দিছিল, কিন্তু আমি রাখতে পারলাম না। আজকে আমার ছেলের পর আমি দিলাম। আম্মা আমি তোমার তারপরে কিনে দিব না, আমার খুব লক্ষ্মী মা, আমার মিষ্টি মা। আম্মা আমি যাইগা, হ্যাঁ আচ্ছা যাই। যাও। হ্যাঁ, মুরব্বীর কাছে শুনছি যে পোলাপান বড় করে মা বাবারে খাওয়ায়, আর আমার ছেলে আমার কাছ থেকে নেয় আর ও খাওয়াইব কি? আজ ওর বউ এটা পছন্দ করে, বড় লোকের মেয়ে বিয়ে করছে, তাই দেই। শখের বালা জোড়া ছিল, আমার শাশুড়ি আমারে দিছিল, আজকে সেটাও রাখতে পারলাম না, ছেলের ঘরে দিয়ে দিয়ে দিলাম। কি করার, থাক, আমার ছেলেই তো। সংসারটা যদি সুখে থাকে আমারই ভালো, আমার এসব নিয়ে আফসোস নাই। ওরা ভালো থাকলেই আমি ভালো, আমার আর কোনো নেই কে। মা কি কি হয়েছে? আমার মনটা খারাপ। না, এমনি। আমি তো জানি মা, তুমি এটা কি করলা? তুমি বড় ভাই যা বলো তাই শোনো, শেষ পর্যন্ত হাতে চুরি করে দিয়ে দিলা, যেটা আমার দাদির বাবা দিনে ছিল, এটা কেন দিলা? আর যখন যা তুমি তাই দিয়ে দাও। তুমি কি একবার কি আমাদের কথা ভাবো না? আমার তো একটা বোন আছে, আমি আছি, আমাদের কথা একবারও ভাবো না তুমি? আমি জানি যে ও তোদের বড় ভাই, তোদের ভালাই না। আর বড় লোকের মায়া বিয়ে করছে তো, ও অনেক ভালোবাসে তাকে। এখন সংসার যদি আমার সুখের থাকে আমি এইটাই চাই। আমার যদি মানে নিজের বিনিময়ে যদি ওদের জন্য যা কিছু করতে হয় আমি তাই করব, তবু আমি চাই আমার এই সাধারণ সংসারটা যেন সুখের থাকে।
আমি কষ্টে থাকলেও কোনো সমস্যা নাই, আমার সন্তানেরা সুখে থাকলে আমি সুখী। আমার বাবাকে আমি কি করবো? তোর বাবা কত বছর হয়ে চলে গেছে, যারে দেখাবো সেই তো চলে গেছে। আর আমার আর কোনো ই নাই বাবা, তুমি মন খারাপ করো না। তারপর আমি তো সবসময় দোয়া করি তোমাদের জন্য, এই মা, দোয়ার কাছে মন খারাপ করছি না, কিন্তু কত হয়েছে দেখো, বাইরে শিক্ষিত বানাইছো আর আমরা অনেক কিছু মূর্খ, তা তো দুঃখ নেই। কিন্তু এই বাড়ি ঘর তোর সম্পত্তি যা আছে সবকিছু চাইলে তুমি দিয়ে দিবা, কিন্তু আমাদের কথা একটু ভাবো মা, বা তোমার কথা একটু ভাবো। আমার বিশ্বাস আছে ওর প্রতি, ও তোদের ফালাইব না বাবা, ও ফালাইব না। এর জন্য আমি ওরে বিশ্বাস করে সবকিছুই করছি। আর তোমাদের জন্য দোয়া আছে, মায়ের দোয়া যদি থাকে কখনো কিছু হয় না, ঠিক আছে? আল্লাহ আছে সাথে। মা গো, তোমার জন্য আমার অনেক টেনশন হয়ে মা, বাবা মারা গেছে, কত বছর হয়ে গেছে, তুমি আমাদেরকে কোলাপিটো করে মানুষ করছো, কিন্তু তুমি বড় ভাইকে অন্ধের মতন বিশ্বাস করো। জানি না পরে কি হবে। আচ্ছা মা, ঠিক আছে, বাইরে কিছু কাজ কাম আছে, আমি যাই। আচ্ছা যা, হ্যাঁ, যা। আচ্ছা মা। আচ্ছা। কি করতেছো? মোবাইল টিপতেছো? হ্যাঁ, কি করবো, বয়ে বয়ে ফোন দেখে। এই আমি তোমাকে কি বলছিলাম? কি বলছিল? আমি না বলছিলাম যে তোমার মায়ের হাতের বালা দুইটা আমাকে এনে দাও, আমার অনেক পছন্দ। মায়ের হাতের বালা কইছো? আইনা দিমু। কখন দিবা? কত একটা কথা আছে, বলো। এই কথা তুমি আপন রে কইবা। মায়ের হাতের বালা দেখো, আমি তোমাদের ওয়াও, দেখছো? নিয়ে আইছো? আরে আমি তোমার লাইগা মায়ের পড়ায়া মায়ের হাতের বালা নিয়ে আয়া। আচ্ছা, তুমি না আমার হাতে পড়ে দাও না। কি গো, আমি হাতে পড়ে দিন, তুমি খুশি তো এখন? হ্যাঁ, অনেক খুশি। ওয়াও। দেখছো কত সুন্দর বালা? আচ্ছা তুমি দেখো তো আমার হাতে মানাইছে না? বালাটি মানে তাই না, তোমার হাতে অনেক সুন্দর বানাইছে। সত্যি অনেক ভালো লাগছে জানো। তুমি যা চাইবা তাই পাইবা, তুমি কি টেনশন করো? সত্যি হ্যাঁ সত্যি। তুমি যে আমার আপন জামাই। কি বললা? জামাই বলে আপন আর বোন আছে? আরে জামাই তো জামাই। তুমি আপনের আপন, সবচেয়ে কাছে একটা জামাই। আচ্ছা শোনো, তাহলে আমি এই যে একদিন যেতেছি পশ্চিম পাড়া, রহিম ভাই আমার কিছু টাকা আনতে হবে, ঠিক আছে? তোমার জন্য বাজার করে নিয়ে আসছি। ওটা আসার কথা, মনে হয় আসছে কিনা ওই রুমে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি পশ্চিম পাড়ার এটা টাকাটা নিয়ে আসছি, তুমি থাকো। হ্যাঁ আচ্ছা যাও, দেখে শুনে যাও। আচ্ছা ঠিক আছে। এই তোমার যাই, তোমার যাই। জি ম্যাডাম। এই বাজার টাজার কে আনছো? হ্যাঁ বাজার থেকে আনছি তো। তাহলে যে একটা কাজ করো, ওই তোমার খালাম্মারে রাঁধতে বলো। খালাম হ্যাঁ রানবে কেন, মুইয়ের এই মাছটা স্কুটে দিয়েছি, হ্যাঁ শরীর ভালো না, পেনের সাথে আছে বাইরে। আরে হাই প্রেশার না, রান্না করতে দাও, লো প্রেশার হয়ে যাবে। কাজ না করতে করতে হাই হয়ে গেছে প্রেশার, বোঝো না? হ্যাঁ খাই তুমি বেশি বোঝো কেন? মুই যাও। তেমন আমরা গ্রামের মোর ভালো মতো দেখার একটা দায়িত্ব আছে না, হে খারাই করে না, হ্যাঁ পালিয়ে এনে দিয়েছি মুইয়ের রান্নায়। তোমাকে নিয়ে আর পারছি না, তুমি যাও, তাকে রান্না করতে দাও। হয় মুই তো আর কাম করি না, আমাকে কথা বলতে হবে, কেটা ভালো কেটা খারাপ কথা আমার দরকার নাই। তুমি আমারও বেশি কথা বলো। তাই ঠিক আছে, আমরা যাইতেছি আমি, তাহলে খালামারি করাই দেবো আরে, ঠিক আছে, তাই করাই দেবো আরে। ধুর, যাও রান্না করতে বলো। এসব কাজের লোক লোক লুকাই লুকাই যাবে, আর পারি না, কি যে একটা যন্ত্রণা, আমার আর ভালোই লাগে না। ধুর। খালাম আপনি আপনি অসুস্থ মানুষ, মা আপনি আপনি দূরে সরেন, আমি করতে রাখেন রাখেন। সেদিনকে বাবাজি কইলাম যে আমার প্রেশারের ওষুধ ফুরাই গেছে, বৌমা কত কথা শোনাইলো। আজ কয়দিন ধরে খুব খারাপ লাগতেছে বাবাজি। এখন তো সাহস করে ওষুধের কথা আর কইবারও পারি না। আমি কি কমো খালাম্মা কন, আমি যে পেরেশান লো আমি দেই, আমি ওই যে আমার বড় পোলা হে যেরকম চলে এত ঠিক না, আর আমি কাজের ছিলাম, আমি বেশি কিছু করলে তো আমার মারবেন ধরবেন, আমি কি কমো কন। আমার বড় পোলাটা অনেক খারাপ, আর বউটা তো দরজাল জনম খারাপ।
আর কি করবো বাবাজি, কয়দিন ধরে না বাবাজি খুব খারাপ লাগতেছে। খারাপ লাগে? প্রেশারটা মনে হয় খুবই হয়ে গেছে। আমি তো আপনার বাড়ি কাম করি মা, আমি কি বুঝি না কোন? মানে আমি তো কিছু কইতে পারবো না, আমি তো কাজের ছেলে মাগো কোন। আমার তো মনে চায় খালাম্মা একটু রেস্টে থাক, খালাম্মা একটু ভালোভাবে চলুক। খালাম্মা আমি কষ্ট করি না মাগো, শরীর বেশি খারাপ। হ্যাঁ বাবা। এক কাম করি খালাম্মা, ওই গ্যাসের মাসে বেতন দিয়েছিলেন না, ওই আমার কাছে টাকা আছে, ওইটাই দেবো ওষুধ দিব। আমার তোর মা নাই, আপনি যে আদর করেন আপনার বড় পোলাটা জানি কেমন। আম্মা ওই যে আমার ওই ছেলে আইছে, দেন আমার ছেলে ওই আইছে। আম্মা হ্যাঁ বাবাজি। আমি তোমার বৌমার দাওয়াতে যাইতাছি, ঠিক আছে? হ্যাঁ। আমার এক বন্ধুর বাড়িতে। হ্যাঁ শরীর ভালো না। আসার পথে আমার জন্য 2 ফাইল প্রেশারের ওষুধ নিয়ে আসিস। আচ্ছা আনুম না, ঠিক আছে আনুম। আচ্ছা আপনার কি আমার ঘরে দেখলেই খালি প্রেশার বাইরে যায়? ধুত, এক জায়গায় যাইতে গেলে আপনার প্রেশারের ওষুধ বুঝি না। আপনার জন্য কোনো জায়গায় যাইতেও পারি না ঠিক মতো। আচ্ছা চুপ করো, ধুত, মা কইছে তো, আর মা কইতেই পারে। আয়ো আমরা এখন যাইতাছি, কোথাও যাওয়ার জন্য আয়ো যাওয়ার জন্য। আমরা এখন যাও ঘুমাই নেই। দেখেন আপনার বড় পোলা কেমন, আপনার ছোট পোলা অনেক ভালো। কাঁদেন না আম্মা, কাঁদেন না। আল্লাহ এই কিসে ভাইয়া, আম্মা না কিছু, তোমার মন খারাপ কেন? আর তুমি এখানে কেন? তুমি কাজ করতেছো কেন? এই তোমার চল, তোর কতবার বলছি মারানে কাজ আনবি না? আমার আমি কইছি আম্মা আমি একলা পারবো না। হ্যাঁ কয় না, তুই কাজের মানুষ কি, তুই তো আমার ছেলের মতো, তুই কষ্ট করবি, আমি লগে আই। আমার তোমার মা নাই, বুঝি মার কি তোর। বাড়ি কি আর কাজের লোক কেউ নাই? ভাবি কই? আল্লাহ, জ্বর বাবা আম্মা, তো অসুস্থ, অনেক জ্বর। আমার মন খারাপ হলো কেন? তোমার না তুমি কাজ কাম করবা না? হ্যাঁ, যান আম্মা, আপনি যান। তোরা কতবার করলাম আমার কাজ আনবি না? আমি তো আমার আনি না, আমার জোর করি আয়। কয় তুই তুই কাম করে, একলা কাম করি কেমন লিয়া। চলো তো, শরীরের কি একটা অবস্থা, নিজে জানলে চলতে পারে না, কাজ করতে আসে। ছেলে ছোটটা পোলা আর বড়টা পোলা। ও আল্লাহ, আর আমার তো মা নাই, আমি সে বুঝি পার ধরো কি। ভাবি ভাই কই? তোমার বাড়ি কোথায় আমি জানি না, কেন চিনাম কেন? কেন আপনি জানেন না আমার মা অসুস্থ? হ্যাঁ আপনি জানেননি? হ্যাঁ, তাহলে আপনি জানেন নিশ্চয়ই আমার মনে কাজ করতেছেন। তোমার মায়ের তো আমার দেখলে খালি প্রেশার হাই, লো বানানোর জন্য কাজ করাইতেছি। আমার মার পেশা, হ্যাঁ আমার মা অসুস্থ, তো সেটা বলবে না? কিরকম তোমার কাছে খারাপ লাগে? প্রতিটা মুহূর্তে মানুষের অসুস্থ অসুস্থ অসুস্থ, এছাড়া কোনো কথাই নেই তোমার মার মুখে। কেন মানুষকে বছরে একদিন ভালো থাকে না? ভাবি আপনি ভুলে দেন না, আপনি এবারের বউ আর আমার মা এবারের মা। বউ মানে তো রাজরানী, আমি তো এবারে রাজরানী, শুধু বউ না রাজরানী। আপনি রাজ করতে আসছেন এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমার মাকে কাজের মেয়ের মতো খাটাই, আর আপনি রাজধানীর লোক থাকবেন? হ্যাঁ, তোমার ভাই আমাকে যেভাবে রাখে আমি সেইভাবেই থাকি। তোমার ভাইয়ের সাথে কথা বলো না, যাও ভাই কোথায়? যাও, কোথায় জানি না, যাও বের হও, তুমি যাও হ্যাঁ আমি যাবো, যাও। আজকে সকাল সকাল করুন। হ্যাঁ যাও। হ্যালো মাম্মি, আমি কেমন লাগতেছে? আমি একটু ভালোই লাগছে। ওই যে পুলারে বললাম যে আসার পথে যেটা খাইলাম তে প্রেশারে, মুই ওষুধ কিনে দিব মনে। সে কথা আর মনেই থাকে না। এই তোফাজ্জল, তোকে কি পাও টিপার জন্য রাখছি? যা তুই তোর কাজে যা। না খালাম, আমার শরীরটা ভালো না, হাত পা ব্যথা করে। তা তোরে টিপতে হইব? হ্যাঁ তো বছরটা ধরে হাই প্রেসার, লো প্রেসার, পাও ব্যথা, পাচা ব্যথা, তা তোরে কে টিপার জন্য রাখা হয়েছে? না আমার আরো কাজ আছে বাসায়। এই বুড়ো মানুষ দেখে ধুর যা, তুই তোর কাজে যা। আর ভাল লাগে না এই যন্ত্রণা, ধুর খালাম ধুর তো যা। ধুর সবসময় আজের পায়না নিয়ে থাকে। এই কি কখন আনছিলাম, বড় পোলা পোলা কইরা আমি সব দিয়া দিলাম, ছোট পোলা মেয়েরে কিচ্ছু দিলাম না। আর আমার সেই পোলার বই আমার কষ্ট দেয়, পোলাও আমার বুঝলো না। বুঝার মতন আমার কেউ রইলো না, ছোট পোলাটারও ভবিষ্যৎ কিছু কইরা দিলাম না।
আজ ওষুধ আনার কথা বললে ওদের কাছে আমি নিশ্চয় থাক, ওষুধটা পর্যন্ত আইনা দিতে চায় না। ভাইয়া ভাইয়া তুমি এখানে বসে রয়েছো? আচ্ছা ভাই তুমি কেমন মানুষ বলো তো? তুমি তো আমার ভাই, তোমার ভাই না? তুমি আমার বড় ভাই। বাবা মারা যাওয়ার পর মা আমাদের কত কষ্ট করে মানুষ করছে তুমি তো জানো। আমার দুই ভাইরা খুব কষ্ট করে মানুষ করছে মায়ের। তোমার শিক্ষক বানাইতে যায়, আমার বানাইতে চাকর মূর্খ। আর তুমি বড় লোকের মাই বিয়া করে আমার মানে চাকরানের মধ্যে কাটতেছে বাড়ির ভিতরে। তোমার বউ এক কাজও করে না, আমার মানে দিনের পর দিন রাতের পর রাত কাজ করা। এটা তুমি জানো না? ওই না, এগুলো তো মা আমার কিছু সময় কয় নাই। না মা তো কইবো না, তুমি তো জানো না, তুমি তো জানো না। আর তোমার তো এদিকে কোনো খেয়ালই নাই। কি কর ভাই, আমার তো কিছু কথা মায় কয় নাই, কি কেউ কয় নাই আমার। তুমি দিনের পর দিন আমার মার সরলে সরলে মার হাতের জিনিসগুলো নিয়ে আসছো, বাড়ির টাকা পয়সা সবকিছু তুমি ক্যাশ করছো। কিন্তু দেখো আমাদের জন্য আমার তো একটা বোন আছে, তার জন্য কিছু না, আমার জন্য কিছু নাই, তার তো কোনো দুঃখ নাই। কিন্তু তোমার বলছে আমার মাকে টাকার মতো বানা রাখছে, সেটা তুমি কি করবো? তুমি জানো না ভাই। তুই কি কর? ও ভাই এখন যায় তো ওই তোমার জনের সাথে আমার ভাই টানতেছে। তুই কি কইলা? চল আমার লাগা ইচ্ছা দেখি। চলো ভাই। খালাম্মা একটা কথা কই, দেখেন আপনার কথাই সত্যি হইবে, একদিন আপনাকে অনেক সুখ হইবে। দেখেন মই কইলাম, দেখেন বাজান ওইটাই জানি হয়, আমি চাই আমার সংসারটা জানি আগের মতো হয়ে যায়। আমি চাই খালাম্মা। আমি অনেক কাজ করে 17 বছর আমি ভালো চাই। এই দেখো ভাই, মা এই তো হইতে গেল তো। মা, তুমি মা উঠো। এই কথা তুমি কি কইছ? আমার কাজ করে না। খালাম্মা তো হে আয় হইতে তো বই আয় খালা। মা তুই ঘর চলে যাই, মাছ তো জরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ ওষুধ আমার মার লাগিয়া। মা আমি আইতে না করছি। আই চলো। মা দেখো, মা ভাইয়ার ভুল ভাইয়া বুঝতে পারছে। হ্যাঁ মা, আমি আমার ভুল বুঝতে ভাইয়া, পারছি। ভাইয়া মা ভুল বুঝতে এতদিন আমি পারছে। তোমার খেয়াল রাখতে পারি নাই। মা এতদিন আমি তোমার ভুল বুঝছি। মা তুমি আমার মাফ করে দাও মা। আমি জানি আমার ছেলে কখনো এরকম কাজ করতে পারে না, আমার বিশ্বাস আছে তো। তোরে কই নেই বাজার মা। যে তোর বড় ভাই এরকম না। হ্যাঁ। আজ দেখ সেই কথাটাই মিললো। খালাম্মা এতে মই কইছিলাম না আমার কথাই সত্য হইবে, দেখছেন আইয়ে পড়ছে এরা সবাই। দেখছেন এরা খুব ভালো, দেখছেন। আল্লাহ তুমি এখন মঙ্গল করি, আল্লাহ আমি দোয়া করি। আমি 17 বছর আমাকে লাগে কাজ করছি, দেখছেন মুই মিথ্যে কথা কই নেই, হয়ে গেছে সত্য কথা। তোর কথাই সত্যি হয়েছে বাবা। আমি কাম করব না, চলো ভাই। ভাই আমি কাম করব না। আজকাল কাম করতে বল। হাই ভাই। আল্লাহ ঠিক হবে, চলেন চলেন। দেখছেন খালাম্মা আজ তো সুখ আমরা কই সুখ, মা দেখছেন আল্লাহ। এখন ভাই বুঝতে পারছে। কি রে, ওই দেখি মার হাত ধরা, এগুলো কাহিনী নাকি? এই দাঁড়াও, এসে তোমার সাথে তোমার মা বুঝলাম। আমার সাথে আমার মা থাকবো না তো কে থাকবো? হ্যাঁ ও ভুলে গেছো? ওই এতদিন আমি তোর কথা সব শুনছি, এখন আর শুনুন না। এখন আমার মা যা করবো তাই। আমি তোর কথা আমার মার আমি অনেক কষ্ট দিছি, আমার মার মনে আমি অনেক আঘাত দিছি। আমার মা আমারে শুরুতে পারলে বড় করছে। আব্বু বুঝছি, ভালোই তো শুরু করছো। তাহলে মায়ের বেটি রেই নাকি? ভাইয়া দেখছো দেখছো, দেখো নিজের চোখে দেখে গেল কি করে। দেখো এরকম করে সব সময় আমার চাকরির মধ্যে খাড়াইছে। তুই চুপ কর। তুমি চুপ থাকো। ওই চুপ কর। তোর কথা মতো আমি অনেক চলছি, আর চলুম না। তোর কথা মতো আমার মার আমি ভুল বুঝছি। আজকের পর তোরে আমার মা যা করবো তাই। আজকের পর তোরই ঘরের যত কাজ কাম আছে, রান্না বান্না কাপড় লতা সব তুই করবি। তুই বেশি তেরি বেরি করো তাই কিন্তু তোর বাপের বাড়ি পাঠাই দিবি, কই দিলাম। তোরা কিন্তু আমি আর রাখুম না। আজকের পর তোরই আমার মার সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত। আজকের পর তোরই আমার মায়ের রাজরানী হয়ে থাকবো। তুই ঘরের সমস্ত কাজ কাম কর্ম করবি, ঠিক আছে? ঠিক কথাই কইছেন, আপনি ঠিক কথা কইছেন। মা আমার মাফ করে দেন, যা হইছো স্যার, আমি ভুল করবো না। খালাম্মা একবার মাফ করে দেন, বেসর কোন একদিন আইবে। আমি আর এরকম ভুল করবো না মা। বড় ভাই, হ্যাঁ, মা। বড় ভাই আমার কোনো দোষ না। মা ভাবির ভুল তুমি বুঝতে পারছে, তুমি মাফ করে দাও। মা দাও, মাফ করে দাও। না মা, তোমার ভুল যে তুমি বুঝতে পারছো এই অনেক। আর আমি তো তোমার মেয়ের মতো দেখছি।
আল্লাহ